অন্নপূর্ণা যোজনা যারা টাকা পাননি তাদের আবার আবেদনকারীদের তথ্য ভেরিফিকেশন করছে প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা একবার ভেরিফিকেশন করার পর আবার দ্বিতীয়বার কিন্তু দফায় দফায় ভেরিফিকেশন হচ্ছে এবং এই ভেরিফিকেশনের পরে যদি যোগ্য হয়ে থাকে তাহলে আগস্ট মাস পর্যন্ত কিন্তু ডেট আছে টাকা ঢোকার এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই ভেরিফিকেশন শেষ করার তারিখও কিন্তু ফাইনাল ডেট ঘোষণা করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এবং আপনাদের 30শে আগস্টের মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের সকলকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই। তো যারা যোগ্য ব্যক্তি রয়েছে এই অন্নপূর্ণা যোজনার জন্য, তো তাদের সমস্ত ডকুমেন্টস নথিপত্র পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে আবার ভেরিফিকেশন করা হচ্ছে দ্বিতীয় দফায় এবং এই ভেরিফিকেশন করার পর একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনুমোদন মিললেও চূড়ান্ত সিদ্ধান্তের পরেই কিন্তু এই প্রকল্পে সরাসরি 3000 টাকা পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যের উপভোক্তাদেরকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কাদের আবার নতুন করে দ্বিতীয় দফায় ভেরিফিকেশন হচ্ছে এবং কবে আপনাদের এই অ্যাকাউন্টে টাকাটি পৌঁছাতে পারে। অন্নপূর্ণা যোজনার অধীনে লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেলেও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 1 লক্ষ আবেদনকারী এখনও অর্থ পাননি। এই পরিস্থিতিতে অনেকের মধ্যে উদ্বেগ বাড়লেও প্রশাসন জানিয়েছে যে আবেদনগুলি বাতিল হয়নি, বরং তথ্য যাচাইয়ের কাজ শেষ হলেও যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রশাসনের সূত্রের খবর, ব্লক স্তরে আধিকারিকরা এখন বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। আবেদনপত্র দেওয়ার তথ্য সঠিক কিনা, কোনো ভুল বা অসঙ্গতি রয়েছে কিনা এবং সংশ্লিষ্ট ব্যক্তি প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ করেছে কিনা তা যাচাই করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্নপূর্ণা যোজনার জন্য মোট প্রায় 11 লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় 10 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে। বাকি আবেদনকারীদের ক্ষেত্রে কিছু তথ্য নিয়ে সংশয় তৈরি হওয়ায় আপাতত অর্থ ছাড়া হয়নি। গত 1 জুলাই জেলার অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পে টাকা পাঠানো হয়েছিল, কিন্তু একাংশের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য ভুল থাকায় টাকা জমা পড়েনি। আবার কিছু আবেদনপত্র দেওয়া তথ্য নিয়েও প্রশাসনের সন্দেহ তৈরি হয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট আবেদনগুলি পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন মিলবে বলেই জানানো হয়েছে। তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা পাঠানো হবে। অর্থাৎ যাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তাদের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তারা প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন বলে প্রশাসনের আশা। যারা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এখনও পর্যন্ত টাকা পায়নি তারা অবশ্যই টাকা পাবে। তাদের ভেরিফিকেশন হচ্ছে, নতুন করে পুনরায় তথ্য যাচাইকরণ হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে এবং এই সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখার পর এবং বাড়ি বাড়ি আধিকারিকরা গিয়ে সমস্ত তথ্য ভেরিফিকেশন করার পরেই তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে। আগামী 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের ডেট আছে এবং টাকা পাঠানোর ডেট রয়েছে 30শে আগস্টের মধ্যে। যারা যোগ্য রয়েছে তাদের অবশ্যই এই সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।